সবচাইতে বেশি কষ্ট পায় এতিমরা বাপ মরে গেলে পরে, সবচেয়ে বেশি কষ্ট পায় বিধবারা যার স্বামী মরে যায়। এদের জীবনটা কত যে কষ্টের হয়, কিন্তু সবচাইতে বেশি অবহেলা করা হয় এদের প্রতি। কিন্তু উচিত ছিল এদের প্রতি বেশি আরো আগায় আসা। অনেক দাদা আছে, বাপটা আগে, ছেলেটা আগেই মারা গেছে, বাপ বেঁচে আছে, নাতিটা আছে, দাদা ওই নাতির দিকে নজর না দিয়ে বরঞ্চ ছেলেদেরকে, নাতিকে না দিয়া সব সম্পত্তি তাদেরকে বুঝায় দেয়, বলে যে আল্লাহ তো আমার দিতে কয় নাই, আমি দেব কেন? কিন্তু আল্লাহ তাকে দিতে না বলার পেছনে হিকমত হলো, দাদার আগে যদি, বাবার আগে, কি বলে, সন্তান যদি বাবার আগে মারা যায়, বাবার সম্পত্তি সন্তান তো পায় না, নাতিরা পায় না, এটা কোরআনে কোথাও সরাসরি নাই। কিন্তু একটা কথা আছে, সেটা হলো ওই সমস্ত নাতির প্রতি তোমরা হেসান করবে। হেসান কাকে বলে? উপযুক্ত যে অংশটুকু সেটা তো তুমি দিবাই, তার চেয়ে ডাবল ডাবল দিবা। যেরকম সুবহানাল্লাহ। উত্তরাধিকারী যে হবে, যে ব্যক্তি মিরাস হবে, যে ব্যক্তি ওয়ারিস হবে, ওয়ারিসকে কোনো সম্পত্তি লিখে দেওয়া যাবে না, কিন্তু যে ওয়ারিস নয় তাকে সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দেওয়া যাবে। 3 ভাগের 1 ভাগও দেওয়া যাবে। অর্থাৎ নাতিকে যদি তার ছেলের চাইতে বেশিও দেয়, এতে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহ দিয়েছেন একটা সুযোগ, কিন্তু বান্দা সুযোগটা উল্টা নেয়। নাতির দিকে তাকায় না, বাপ চলে গেছে, এই যে বান্দার হক গুলো নষ্ট করা হচ্ছে। অনেক বুড়ো চাচা আছেন, বুড়ো মুরব্বী আছেন, 80 বছর বয়স হয়ে গেছে, একটা খাম করে ফেলেন। গতকালকে এক মাহফিল করতে গেছে এক জায়গায়, এক চেয়ারম্যান বসে বলে, হুজুর আমার একটা ওয়াজ আপনাকে করতে হবে। কি? বিচার করতে করতে কাম সারা, শুধু বেটার নামে সম্পদে দলিল করে দেয়, মেয়েদেরকে ফাঁকি দেয়। এটা মনে হয় সয়দাবাদ ইউনিয়নে কোনো ঘটনা নাই, আছে এগুলো ঘটনা? তাহলে ওয়াজ তো এখানে জায়গা মতো হওয়া দরকার। সারা জীবন তাহাজ্জুদ পড়েছেন মুরব্বী, সারা জীবন দান সদকা করেছেন, হজ করে আসছেন, কিন্তু আপনি শেষ জীবনে এমন একটা ফাউল করলেন, এমন একটা অপরাধ করে ফেললেন। তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা নারীদের জন্য অংশ দিয়েছেন। আল্লাহ নারীর অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন। আয়াতে তাই আসছে না? আল্লাহ তাআলা নারীর অংশটাকে আগে ভাগ করেছেন, পুরুষটা পরে ভাগ করেছেন। নারীকে আগে বুঝায় দাও, মেয়েকে আগে বুঝায় দাও। হাজি করে কি? হাজি শেষ বয়সে এসে হজ করতে যাওয়ার আগ দিয়ে 7টা মেয়েকে আগে ডাকে, একটা মাত্র ছেলে। 7টা মেয়েকে ডাক দিয়ে বলে, মা আমি তো বুড়ো হয়ে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, ডায়াবেটিস আমার কমে না, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, হাই প্রেশার আমার, আমি হজে চলে যাচ্ছি মা, 80 বিঘা সম্পত্তি, আমি যদি হঠাৎ করে হজ করতে গিয়ে মারা যাই, তোমরা আমার 7টা মেয়ে এসে আমার সম্পত্তিগুলো পেয়ে যাবে, আমার একটা মাত্র ছেলে এতিম হয়ে যাবে। 40 বছরে নাকি এতিম হয়? দেখছেন, এতিম কি 40 বছরে হয়? 40 বছরের কোন মানুষ কোনদিন এতিম বলতে পারবে না। এতিম তাকে বলে যার মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, 15 বছরের নিচে নাবালক, যার উপরে নামাজটা পর্যন্ত পরিপূর্ণ ফরজ হয় না, এই বাচ্চা হলো এতিম। এতিমের মাথায় আপনি হাত বুলাবেন, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা চুলে একটা করে নেকি তার আমলনামায় দিয়ে দিবে। হাজী সাহেব করলো কি? সন্তান, বুড়া সন্তানকে এতিম বানানোর ঘোষণা দিয়া মেয়েদেরকে বললো, মা তোমরা আমার সন্তানটার দিকে তাকায়, ছেলের সন্তানটার দিকে তাকায় তোমাদের অংশগুলো আমার ছেলের নামে দলিল করে দাও। এটা কি হাজি না পাজি? হাজি না হারামজাদা? আপনি 14 হজ করেন, আপনি যত ট্রিপল হাজি হন না কেন, ডাবল ডাবল হজ করেছেন, যা কিছু করেন না কেন, সমস্ত কিছু আপনার সব নিষ্ফল হয়ে যাবে। এই জায়গায় আপনি হুদুদ নষ্ট করেছেন। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমা, এগুলোকে লঙ্ঘন করবে যারা, তারা ফেরাউনদের কাতারে চলে যাবে। আমার বন্ধুগণ, সব এগুলো হয় শুধু স্বার্থের জন্য, বান্দার হক নষ্ট করা হয় শুধু স্বার্থের জন্য, এগুলো করা যাবে না। ইমানদার যখন একটা কদম ফেলবে, সে চিন্তা করবে এখানে কার বিধান আছে। আসতে বলবেন না, কার বিধান আছে? আল্লাহর বিধান আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দুনিয়ামুখী তুমি হতে যেও না, আখিরাতমুখী তুমি হয়ে যাও। আমাকে চিন্তা করো, আমি তোমার জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাত এত সুন্দর হবে যা তোমার অন্তর কখনো চিন্তাও করে নাই, চোখ কখনো দেখে নাই, কান কখনো শোনে নাই। এত সুন্দর জান্নাত আমি তোমার জন্য রেখে দিয়েছি। সর্বনিম্ন জান্নাত যাকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হবে, তার জন্য জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ।
জান্নাত মনে ছোট হয়ে গেছে। জান্নাত নিবেন না আপনারা? সবাই কি নিতে রাজি আছি? তাহলে কি কারো মাল মেরে খাওয়া যাবে? ওজনে কম দেওয়া যাবে? হেরফের করা যাবে? কটু কথা বলা যাবে? ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া যাবে? দল করে যেতে হবে কার? আসতে বলবে না, দল করে যেতে হবে কার? ঠকানো যাবে না, ঠকালে আপনি ধ্বংস হয়ে যাবেন। এতিমের মাল মেরে খাওয়া যাবে না। মিসকিনদেরকে আপনি ধমক মেরে কথা বলতে পারবেন না। ব্যবহৃত জিনিস কেউ চাইলে পরে আপনি তা মানা করতে পারবেন না। আজকে যেহেতু আমপাড়া থেকে আজকে আলোচনা করছে, আরেকটা সূরার কথা মনে পড়লো, যারা পারেন আমার আপনার ঘরের সূরা, পকেটের সূরা সবাই বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা মাউন, সূরা মাউন। মাউন মানে কি? ব্যবহৃত জিনিস। কি জিনিস? ব্যবহৃত জিনিস। আমরা ব্যবহৃত জিনিস যেমন কাস্তে, কাশি, কাশি চেনেন না? কাশি দিয়ে কি কাটে? ঘাস কাটে, ধান কাটে। দা কুড়াল, দা কুড়াল, কোদাল, মই, এই সমস্ত বিষয়গুলো হলো ব্যবহৃত জিনিস। আল্লাহ তাআলা এই সূরার নামে নামকরণ করেছেন মাউন দিয়ে। যারা ব্যবহৃত জিনিস দিতে যারা মানা করে, ওয়ায়ামনাউনাল মাউন, ব্যবহৃত জিনিস একজন মুমিন চাইলো, সে বলল আমার কাছে নাই ভাই, কাশি আছে? নাই। এরকম বলার লোক তো 6 বাজে খুঁজে পাওয়া যাবে না। আছে নাকি? আছে। সাধারণ একটা মই দিতে চায় না, একটা কোদাল দিতে চায় না, ভাই আছে নাকি? সে বলে আছে। আছে না? আছে বলতে হবে। কিন্তু কিছু কিছু লোক আছে বলে নাই, থেকেও যারা বলবে নাই, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াইল, তাদের জন্য ধ্বংস। আহারে, আপনি একটা কাশি দিতে চান না, আপনি একটা কোদাল দিতে চান না, আপনি একটা মই দিতে চান না। আর মক্কার মুহাজির সাহাবীদের, আনসার সাহাবীরা বউ, নিজের বউ তালাক দিয়ে বউটা পর্যন্ত সাহাবীকে দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তেমনি আসে নাই, বিজয় এসেছে মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়া। হয়তো বলবেন হুজুর বউটা তালাক দিল, সে আবার বউ নিয়ে থাকবে কেমনে? একাধিক বউ ছিল, একটা ঘটনা আছে, বলবো? বলবো? শুনবেন শুনবেন শুনবেন? আগ্রহ আছে তো? আমার ভাইরা, তারা কি ছিলেন, আমরা কি হয়েছি আজকে? সামান্য 10,000 টাকার একটা সাইকেলের জন্য আজকে আমরা মানুষকে খুন করছি। মানুষের দাম কি? মানুষের সম্মান কত? মানুষকে বানাইছেন কে? আমরা সব কার পরিবার? আসতে বলবেন না, কার পরিবার? আল্লাহ আমাদেরকে দেখেন। আপনার ক্ষমতা নাই আপনি একজনকে মেরে ফেলবেন। আপনি যদি মেরে ফেলে দেন আপনার অপরাধটা হবে ফাকাতালান নাস জামিআ। যে একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। কার কথা? আল্লাহর কথা। আজকে আমরা অবলীলায় কত অপরাধগুলো করে ফেলতেছি। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই সমস্ত কাজগুলো করা যাবে না, তুমি মুনাফিকের কাতারে চলে যাবে। সূরা মাউনের মধ্যে যে চরিত্রগুলো আসছে তাফসীরে এসেছে, এগুলো মুনাফিকদের চরিত্র। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আবার, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি লক্ষ্য করেন না, যারা দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, দিন মানে দুইটা অর্থ, দিন মানে জীবন বিধান ইসলাম, আর একটা দিন মানে হলো বিচারের দিবস। যারা বিচারকে যারা মিথ্যা সাব্যস্ত করে, বিচার বলতে কিচ্ছু নাই। হে রাসূল, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি খেয়াল করেছেন তো? এরপরে বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সমস্ত লোকগুলি আবার এতিমদেরকে ধাক্কায় দেয়। এতিমের মাল মেরে খাওয়ার সবচেয়ে বড় ঝানুমাল ছিল আবু জেহেল। কে? কে বলেন? কে কে? আবু জেহেল। আবু জেহেল এতিমের মাল মেরে খাওয়ার চেষ্টা করছিল। সেই এতিমের পক্ষে এক সাহাবী যখন সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল এই এতিমের মালটা মেরে খেয়েছে, কি করা যায়? রাসূল বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু মাজলুম, দেখি আমি একটু চেষ্টা করে দেখি। এইদিকে আবু জেহেলের কাছে গিয়ে যখন বলেছে, তুমি আমাদের সম্পদটা বুঝায় দাও, আবু জেহেল বলতেছিল, তোরা আমার কাছ থেকে সম্পদ আদায় করে নিবি, যা মুহাম্মদ থেকে তোরা আদায় কর। আছে না ঘটনা একটা? আছে না? মুহাম্মদ থেকে আদায় করে নে। আমার নবীর কাছে অসহায় হয়ে যখন তারা আসলো, আমার নবীজি শুনলেন, মাজলুমের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে।
আবু জেহেল সামনে দাঁড়ায় রাসূলের চেহারার দিকে তাকায়, ভয়ে ভয়ে তাকায় আছে, চোখ বড় বড় তাকায় আছে। রাসূল বললেন, আবু জেহেল চাচা, এই যে এদের মাল আপনি মেরে খেয়েছেন, এটা সত্য কিনা বলেন। আবু জেহেল বলে, হ্যাঁ বাবা সত্য। টাকাগুলো মারছেন কিনা? হ্যাঁ আমি টাকাগুলো মারছি। আপনি দিবেন নাকি? আমি দেব। আমার নবীজি মনে মনে চিন্তা করেন, এত বড় ভালো মানুষ আবু জেহেল কেমনে হয়ে গেল। আমার নবীজি পিছনের দিকে তাকায় দেখেন বাঘের আকৃতি নিয়ে ফেরেশতা আবু জেহেলকে দেখাচ্ছে। যখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আবু জেহেল যখন এই চিত্রগুলো দেখতেছে, আর একটা হাদিস এসেছে, আমার নবীজির মাথার উপরে ফেরেশতা উটের আকৃতি নিয়ে দাঁড়ায় গেছে। আমার নবীজির এই দৃশ্য যখন দেখেছে আবু জেহেল সঙ্গে সঙ্গে বলছে, মুহাম্মদ আমি তোমাকে আমার সিন্ধুকের চাবি শুদ্ধ দিলাম, তুমি বাঘ আটকাও। কি আটকাও? আমার নবীজির হাতে চাবি, সিন্ধুকের চাবি দেওয়া হলো। রাসূল বললেন, সিন্ধুকের চাবি লাগবে না, কিছুই লাগবে না, যা পাবে তাই আপনি দিয়ে দেন। আমার বন্ধুগণ, আমার নবীজি অসহায়দের পাশে এমন করে দাঁড়িয়েছেন, ইতিমদের পাশে আমরা দাঁড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর ইতিমের মাল যারা মেরে খাবে তারা হলো মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। আমার ভাইয়েরা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেন উৎসাহিত করে না, যারা মিসকিনদেরকে ধাক্কায় তাড়ায় দেয়, তাদের ধ্বংস হয়ে যাক। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হয়ে যাক যারা অবহেলা করে নামাজ পড়ে। যখন নির্বাচন চলে আসে তখন লোক দেখানো নামাজ পড়ে, আছে আছে না? আছে 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 আছে। এই সমস্ত লোকগুলোর ধ্বংস হয়ে যাক। এগুলো হলো মুনাফিকের আলামত। এই সমস্ত আলামতগুলো আমার আপনার জীবনে থাকা যাবে না। আমাকে আপনাকে কবরে যেতে হবে। আল্লাহ বলেছেন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অবশ্যই তোমরা চিরে জেনে যাবে, তোমরা কবরে পৌঁছে যাচ্ছ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলছেন কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে এই আচরণের পরিণাম জানতে, তাহলে তোমরা এই সমস্ত কাজগুলো করতে না। এরপরে বলছে লাতারাফুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। জাহান্নাম সবার সামনে আছে না নাই? বলেন, সবার সামনে জাহান্নাম আছে না নাই? জাহান্নামকে ডিঙ্গি জান্নাতে যেতে হবে, পুলসিরাত সবার সামনে আছে। সেই পুলসিরাতকে ডিঙ্গি জান্নাতে যেতে হবে। সুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন, আবার তোমরা শুনে নাও, তোমরা একেবারে স্থির নিশ্চিন্ত হবে দেখবেই তোমরা সেই দিনটা তোমার সামনে চলে আসবে, জাহান্নাম তোমাকে দেখতেই হবে। সর্বশেষ আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করছেন, বান্দা আমি তোমাকে একটা বিষয় অবশ্যই প্রশ্ন করব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি তোমাকে অবশ্যই তোমাকে প্রশ্ন করব নিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু দিয়েছেন সব কার নিয়ামত? আসতে বলবেন না, কার নিয়ামত? দুটা চোখ কার নিয়ামত? দুটা হাত কার নিয়ামত? দুটা পা কার নিয়ামত? সব আল্লাহ পাক আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ঠান্ডা পানি পাও, বিসমিল্লাহ বলে পান করে, এটা আমার নিয়ামত। তুমি সুন্দর করে তোমার সামনে খেজুর, ঠান্ডা খেজুর তোমাকে দেওয়া হয়, সহিহ হাদিসের বর্ণনা, এটা আল্লাহ পাকের নিয়ামত। এই সমস্ত নিয়ামত নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে, সকল কাজের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে, নিয়ামত নিয়েও প্রশ্ন করা হবে। এই নিয়ামত কি তুমি নষ্ট করবে না, তুমি তোমার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার পক্ষ থেকে সকল চাহিদা তিনি আমার পূরণ করে দিয়েছেন। আল্লাহর চাহিদা শুধু একটাই, সেটা হলো বান্দা তুই কাউকে সন্তুষ্ট করবি না, তুই আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট করবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সন্তুষ্ট করব কাকে? আস্তে করে সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে আমরা সন্তুষ্ট করব, নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ তাআলা আমাকে এত দামি একটা জান্নাত দিয়ে দিবেন, সেই জান্নাতটা এত দূরে, সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা ফ্লাইট নেব। কার ফ্লাইট? আসতে বলবেন না, কার ফ্লাইট নেব? মানুষ যখন মারা যায় রূহটা দুই দিকে চলে যায়, একটা ইল্লিন আর একটা সিজ্জিন। ইল্লিন গুলো যাবে জান্নাতে, সিজ্জিন গুলো যাবে কোথায়? জাহান্নামে। ইল্লিনে যদি নিতে হয় সেই ফ্লাইটে আমাকে আপনাকে চড়তে হবে। সেই জান্নাতটা কত দূর দেখেন, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে চলা যাবে না। একটা জরিপ বলে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার সেই সূর্য থেকে কিছু কিছু তারকা আছে, বেটেল জুইস নামে একটা তারকা, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আবার বেটেল জুইসের চাইতে আরো বড় বড় তারকা আছে। প্রক্সিমা সেন্টারে বেটেল জুইস, আড্ডা নামে কিছু কিছু তারকা আছে মহাশূন্যে। একটা তারকা নয়,
অসংখ্য তারকা দিয়ে একটা গ্যালাক্সি গঠিত হয়ে যায়, কোটি কোটি তারকা দিয়ে একটা এক একটা গ্যালাক্সি। এরকম এক একটা গ্যালাক্সি মহাশূন্যের ভিতরে একটা নয় দুইটা নয় অসংখ্য কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এত বিশাল মহাশূন্যের মাঝে গ্যালাক্সি গুলো আমি রেখে দিয়েছি, এরপরে আছে মহাশূন্য, এরপরে আছে আকাশ, এরপরে কি আকাশ। তাহলে এখন বলেন এই পৃথিবী থেকে আকাশটা কত দূরে, পৃথিবী আরো কত বড়। সেই তারকাগুলো দেখতে আমাদের চোখে ছোট্ট ছোট্ট তারকাগুলো কত ছোট মনে হয়, অথচ একটা ছোট্ট তারকা যদি হয় বেটেল জুইস নামে 33 কোটি গুণ বড়, সূর্যের চাইতে জোরে বলি আল্লাহু আকবার। সেই তারকার দেশে সবাই কি যেতে চান নাকি? যাবেন? এই দুনিয়া থেকে, এই দুনিয়া বেঁচে থেকে কেমনে যাবেন আপনি? প্রক্সিমা সেন্টারাই নামে একটা তারকা আছে, সবচেয়ে নিকটবর্তী তারকা, যা পৃথিবী থেকে আপনি যদি সেই তারকার দেশে যেতে চান, বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার গতি হলো সেকেন্ডে 11 কিলোমিটার। সেকেন্ড গতি কত? 11 কিলোমিটার। ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। আচ্ছা, 39,000 কিলোমিটার বেগে আপনি যদি এই অ্যাপোলো 11-এ চড়ে যদি রওনা দেন প্রক্সিমা সেন্টারায় পৌঁছার জন্য, সেই তারকার দেশে পৌঁছানোর জন্য সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। বাঁচবেন কয়দিন? যাবেন? কেমনে যাবেন? এই অসম্ভব দুনিয়া থেকে যাওয়া। সেই মহাশূন্যের কথা বললাম শুধু, আকাশটারও কত বড়। এই আকাশের পরে আরো আকাশ আছে না নাই বলেন? কয়টা আকাশ? সাবআ সামাওয়াত, 7টা আকাশ। এই 7টা আকাশ আবার কত বড়। এই প্রথম আকাশ যে আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা কত বড়। বড় সাহারার মধ্যে যদি কোনো ব্যক্তি হাতের আংটিটা ফেলে দেয়, হাতের আংটি ফেলে দিলে সাহারার তুলনায় যেমন আংটি যত ছোট মনে হবে, দ্বিতীয় আকাশের চাইতে প্রথম আকাশটা তার চাইতে বেশি ছোট। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে মহাশূন্য, 4, 5, 6ষ্ঠ আকাশ। ওই জায়গায় আল্লাহ তাআলা ইনদা সিদরাতুল মুনতাহা, সেখানে সিদরাতুল মুনতাহা আছে। 7 আসমান পেরিয়ে আরশ আজিম, আরশ আজিমের উপর ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা সেখানে সমাসীন থাকেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সেই জায়গায় তিনি সমাসীন থাকেন। আমার আল্লাহ তাআলা সেই জায়গা থেকে সব বান্দাকে দেখেন। আল্লাহ তাআলা তার আশেপাশে রেখেছেন জান্নাত বান্দাদের জন্য। তার আশেপাশে যে জান্নাত, তার বড় প্রমাণ হলো একজন মহিলা তিনি দোয়া করেছেন জান্নাতে যাওয়ার জন্য। সেই জান্নাতটা চেয়েছেন তিনি আল্লাহর ঘরের কাছে না দূরে? আসতে পারে আল্লাহর ঘরের কাছে না দূরে? সেই মহিলার নামটা হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও জান্নাতের মধ্যে একটা ঘর, কিন্তু সেই ঘরটা হতে চাই ইনদাকা বাইতান, তোমার ঘরের সঙ্গে ঘর যেন আমার হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ঘর কি সবাই পেতে চান নাকি? সেই ঘর কি সবাই পেতে চান নাকি? শুধু নামাজ পড়লে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর হক, বান্দার হক, সমস্ত হক গুলো পুরোপুরি আদায় করে জান্নাত নিতে হবে। হক আদায় করবেন না, মুনাফিকের কাতারে আপনাকে যেতে হবে। নামাজ পড়লে যদি জান্নাত পাওয়া যেত, মুনাফিক, আমার নবীজির যুগে মুনাফিক ছিল কিনা বলেন? তারাও নামাজ পড়েছে, রোজাও রেখেছে, কিন্তু মুনাফিক হওয়ার কারণে তারা জাহান্নামে গিয়েছে। একটা প্রেক্ষাপটের কথা মনে পড়ে গেল আমার বন্ধুগণ। আমার নবীজি একটা অভিযানে গিয়েছিলেন, তাবুক অভিযান, সবচেয়ে বড় অভিযান ছিল, যুদ্ধ হয় নাই সেই তাবুকে, কিন্তু নবীজির অনেক লম্বা সফর ছিল এটা। 30,000 সাহাবী নিয়ে আমার নবীজি তাবুক অভিযানে রওনা দিয়েছিলেন। সেই অভিযানে যাওয়ার সময় রাসূল সবচেয়ে বেশি সাহাবীদের কাছ থেকে দান তুলেছিলেন যুদ্ধের প্রস্তুতির জন্য। কে কি পারবে দিয়ে দাও। সেই যুদ্ধের দানের মধ্যে ফার্স্ট হয়েছিলেন যিনি, বলেন তো কোন সাহাবী হতে পারেন? বলেন কি হতে পারেন? আবু বকর। তিনি দানেও ফার্স্ট, কর্মেও ফার্স্ট, খেদমতেও ফার্স্ট। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি খলিফাও, বলেন খলিফাও ফার্স্ট, প্রথম খলিফা তিনি হয়েছেন। আবার খেদমতেও ফার্স্ট। খলিফা আবু বকরের ঘরের পাশে একটা ঘর ছিল, সেটা হচ্ছে প্রতিবেশী একটা বুড়ি মহিলার ঘর। প্রত্যেকদিন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করার আগ দিয়ে তিনি ঘরের মধ্যে ঢুকতেন। বুড়ি মহিলা ঘরের মধ্যে ঢুকে তার গোসলের ব্যবস্থা করে দিতেন, রান্না বান্না করে দিতেন, কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, খাবারগুলো জোগাড় করে দিতেন। ওমর ফারুক একদিন দেখতে পেলেন এই ঘরের মধ্যে কোন পুরুষটা ঢোকে, কোন যুবকটা ঢোকে, কিন্তু তাকে চিনতে পারেন না। রাত্রেবেলা যায়, তাড়াতাড়ি চলে আসে। একদিন তিনি মহিলার কাছে গিয়ে বলছেন, আমি খেদমত করতে চাই। বুড়ি বলে, একজন তোকে কিছুক্ষণ আগে খেদমত করে গেছে। কে খেদমত করে যায়? আমি তো চিনলাম না তারে। চেনার জন্য বারবার চেষ্টা চালাচ্ছিলেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, সন্ধ্যার সময় তিনি দাঁড়ালেন।
সারা রাত তিনি অপেক্ষার প্রহর গুনলেন। তিনি দেখলেন মাঝরাতে ওই যুবকটা এসে ঢুকছে ঘরের মধ্যে, হাতে পায়ে কোনো জুতা নাই। খেদমত করে যখন বাইরে বের হয়ে আসছে, ওমরের মতো লোক সামনে দাঁড়ায় বলে, এই কে? সামনে দাঁড়ায় দেখে খলিফা আবু বকর। ওমরে ফারুক বলছেন, ভাই আপনি এই জায়গায় আপনার আসার কি দরকার? আপনি তো খলিফা মানুষ। তিনি বলছেন, আমার পিঠের আমল নামা তো তোমার পিঠে যাবে না রে আবু বকর। আমার খেদমত তুমি আমাকে করতে দাও। আপনি কেন খালি পায়ে এসেছেন? সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, আমি খালি পায়ে আসার কারণটা হলো, জুতা পায়ে দিলে পরে হাঁটার চিহ্নগুলো অন্যের কানে যাবে, মানুষ জানতে পারবে আমি আসছি খেদমত করতে। পৃথিবীর কেউ না জানুক, শুধু আমার আল্লাহ জানুক। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হলেন, প্রথম খলিফা মারা গেছেন, ওই বুড়ি মহিলা বেঁচে আছেন, কিন্তু তার কানে সংবাদ যায় নাই যে প্রথম খলিফা মারা গেছে। তিনি বুড়ি মানুষ, ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই। তিনি পরবর্তীতে তিনি খেদমত করা শুরু করে দিলেন। প্রথম দিন যেদিন গেছেন, তিনি প্রথম দিন গিয়ে বলছেন, বুড়িমা আপনার কি কি সমস্যা আপনি বলুন, সব খেদমত করে দেব। সব কিছু খেদমত করে দিলেন এবং খাবার স্বরূপ তিনি খেজুরগুলো তার সামনে দিয়ে দিলেন। খেজুর দেখে ওই বুড়ি মহিলা মুচকি হাসি মেরে বলছে, তুমি আজকে আমার খেদমত করতে আসছো, আগে যে খেদমত করতো আমার মনে হয় সেই লোকটা দুনিয়াতে বেঁচে নাই। কেন? আগের যে খেদমত করার জন্য যুবকটা আসতো, সে আমাকে এরকম করে খেজুর দিত না, খেজুরের বিচিগুলো খুলে খুলে আমাকে মুখের মধ্যে খাবারগুলো তুলে তুলে দিত। আমার ভাইয়েরা, ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ জীবনে কোনোদিন আমি আমার ভাই আবু বকরের সঙ্গে পারি নাই, সম্ভব নয়। সেই তাবুক অভিযানে সবার দান করা শেষ। ওমর ফারুক সমস্ত সম্পত্তির অর্ধেক দান করলেন। সাইয়েদনা আবু বকর সেই সময় আসেন নাই। ওমর ফারুক মনে মনে চিন্তা করতেছেন, আবু বকর সারা জীবন তুমি ফার্স্ট হয়েছ, আজকে আমি ফার্স্ট হব। কিন্তু সর্বশেষ রাসূল বলছে সবার দান তো দেওয়া হয়ে গেল, আমার আবু বকর কোথায়? তিনি ঘাড়ে কিছু মালামাল নিয়ে এসে বলতেছেন, হুজুর এই যে হাজির হয়ে গেছে, তুমি কি আনলা? বাড়িতে কাউকে রাখি নাই, বাড়িতে শুধু আল্লাহ রাসূল আছে, আর বাকি সব আল্লাহর পথে দান করে দিয়েছি। আমার নবীজি তাবুকে বের হয়ে গেলেন, তাবুক অভিযান থেকে ফিরে আসলেন, মদিনার মসজিদে ঢুকে পড়লেন। একটু গুরুত্ব দিয়ে শুনবেন। মদিনার মসজিদে ঢুকলেন, মদিনার মসজিদে ঢুকে সাহাবে কেরামদের সঙ্গে পরামর্শ করছেন। এমত অবস্থায় একজন সাহাবী, খুব দামি সাহাবী, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরা তওবার প্রেক্ষাপট যারা জানেন, এই সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বুখারী শরীফের বিশাল লম্বা হাদিস, কাব বিন মালিক তিনি নিজে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি ঢুকে পড়লেন নবীর সামনে, আস্তে করে দুই হাঁটু সামনের দিকে লেগে দিয়ে বিনয়ী হয়ে রাসূলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো কি? আমি তো তাবুক অভিযানে যাই নাই, যুদ্ধে আমি যাই নাই, কেন যাও নাই বলো, কি সমস্যা ছিল তোমার? আমি তো জানি না। এবারে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার না যাওয়ার কারণ ছিল না, এমনি যাই নাই, অলসতা করে যাই নাই, ইচ্ছা করলে যেতে পারতাম, এই যে যাবো করতে করতে আমার যাওয়া হয় নাই। তাই নাকি? আর কে কে যাও নাই বলো? হ্যাঁ, আর কে কে যাও নাই বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে আরেকজন যায় নাই। কে? হেলাল বিন উমাইয়া যায় নাই। আরেকজন যায় নাই। কে? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে? হুজুর আমি আর জানি না। ঠিক আছে তুমি চলে যাও। আস্তে করে নবীজি খুব নম্র প্রকৃতির ছিলেন, খুব দিলটা তার নরম ছিল। দেখেন এই জায়গায় তিনি কি করলেন, তিনি বলেন তুমি চলে যাও। মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সাহাবে কেরামকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে তিনি নোটিশ জারি করলেন, এই তিনজন ব্যক্তির সঙ্গে মদিনার কোন মুসলমান সালাম কালাম কোন প্রকার কথা বলতে পারবে না, কোন ওদের সঙ্গে কোনো লেনদেন হবে না, কোনো সালাম হবে না, কালাম হবে না, কিচ্ছু হবে না, সবকিছু টোটাল বন্ধ করে দেওয়া হলো, কেউ যেন তাদের সঙ্গে কথা না বলে। আমার নবী যেমন সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনের বিরুদ্ধে যখন এই নোটিশ জারি হয়ে গেল, তিনজনের কানে যখন সংবাদ চলে গেছে, তিনজন পাগলের মতো হয়ে গেছেন। কাব বিন মালিক সোজা বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজায় নক করেছেন। গোটা মদিনার টপ নিউজ হয়ে গেছে, এটা তিনজনকে রাসূল বয়কট করেছেন। মদিনার ওই কাব বিন মালিক মদিনার তার বাড়ির দরজায় গিয়ে নক করেছেন, আমার স্ত্রী দরজা খুলো। স্ত্রী দরজার কাছে এসে দরজা না খুলে বলছে, আমার স্বামী, আপনি আমার স্বামী কাব বিন মালিক, আমি দরজা খুলবো একটা শর্তে। আমি যেহেতু আপনার এই বাড়ি, আপনি এই বাড়ির মালিক, আমি আপনার বাড়ির মালিকের দরজা খুলবো না, এটা কেমন হয়, বেয়াদবি হয়ে যাবে। আমি খুলে দেবো, ঠিক আছে, কিন্তু আমি এই দিক দিয়ে দরজা খুলবো আর পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী বের হয়ে যাব, কারণ যেই লোকটাকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট করে ফেললাম। আল্লাহু আকবার বলবেন না? ওই সাহাবীর কি নামাজ ছিল না? আজ থেকে নামাজ ছিল না? নামাজ ছিল। রোজা ছিল না? রোজাও ছিল। জিকির আজগার ছিল না? জিকির আজগারও ছিল, সব ছিল। আমার ভাইয়েরা, কাব বিন মালিক নিজের স্ত্রী এমন জাতীয় কথা শুনলেন,
পৃথিবীর সবকিছু তার সংকীর্ণ হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন কোথায় যাবো, আর যাওয়ার তো কোনো জায়গা নাই। এবার তিনি করলেন কি, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে, যখন তিনি এই সমস্ত কথা যখন তার কানে চলে আসলো, তিনি অস্থির চিত্ততা নিয়ে চলে গেলেন যেই জায়গায় কোনো লোকজন নাই এবং জনমানবহীন পাহাড়ি গুহার মধ্যে তিনি কেঁদে কেঁদে সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর? 70 বছর। তো বুড়া মানুষ না তাজা মানুষ? বলেন বলেন বলেন। বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ। হেলাল বিন উমাইয়ার বয়স 70 হয়ে গেছে। রাসূল যখন তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত দিয়েছেন, তিনি করলেন কি, ঘরের ভিতরে একটা পাকা দড়ি, কিসের কি দড়ি? পাকা দড়ি, খুব শক্ত দড়ি, সেই দড়িটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে মদিনার মেইন দরজার সামনে একটা খুঁটি ছিল, সেই খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন। বেঁধে নিজের দুইটা হাত স্বেচ্ছায় বেঁধে দিয়ে বলছেন, ও হেলাল বিন উমাইয়া, তোর চাইতে বড় পোড়া কপাল বান্দা এই দুনিয়াতে নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে। এই কথা বলে নিজের হাত স্বেচ্ছায় বেঁধে ফেললেন। হাদিসে আসছে, তাফসীরে আসছে, তার হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। কোন মতো পানি খান, কোন মতো জীবন যাপন করছেন। কেউ তার সঙ্গে সালামও দেয় না, কালামও করে না। সাহাবীদেরকে যখন এই তিনজন সালাম দেন, সাহাবীরা মুখটা ঘুরে অন্যদিকে চলে যান, নবীজিও তাদের সঙ্গে কথা বলেন না। আমার বন্ধুগণ, নবী যেমন সিদ্ধান্ত কেন নিলেন, কি জন্য নিলেন? একমাত্র কারণ হলো, নামাজ পড়েছো ঠিক, রোজা রেখেছো ঠিক, হজও করেছো ভালো, কাজ করেছো ভালো কথা, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন থেকে যে বান্দা দূরে থাকবে, আমি রাসূল তার বিরুদ্ধে আমার বয়কট চলবে অবিরাম। ঠিক কি না? আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি আল্লামা হয়ে বসে থাকবেন। আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি মুফতি আজম হয়ে বসে থাকবেন। বেকুফ, বেনামাজি, আমাদের খেয়ানতকারী এই সমস্ত লোকগুলো সমাজ চালাবে, সমাজপতি হবে, আপনি খানকা বানায় বসে থাকবেন। এটা হতে পারে না, পারে না। কষ্ট হচ্ছে? সূরা তাওবা, فخلف من بعده خلف اضاعوا, আছে না এরকম একটা আয়াত আছে না? وعلى الثلاثه একটা আয়াত আছে কি? হ্যাঁ, وعلى الثلاثه الذين خلفوا حتى اذا ضاقت, الله اكبر حتى اذا ضاقت। চিন্তা করা যায়, وعلى الثلاثه الذين خلفوا, ওই তিনজন ব্যক্তি যারা খেলাফ করেছিল, যারা পিছনে পড়েছিল, যায় নাই, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছেন পরে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে একটা পানিশমেন্ট হয় নাই? এই পানিশমেন্ট কি শিখায় আমাকে আপনাকে কি শিখায়? ইকামতে দ্বীনের কাছ থেকে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, যাকাত ভিত্তিক অর্থনীতি, নামাজ কায়েম হওয়া পর্যন্ত মুসলমানের আন্দোলন কখনো বসে থাকতে পারে না। এই আন্দোলন করতে গিয়ে যদি কেউ হাত কেটে দেয়, পা দিয়ে চলবো, পা কেটে দেয়, হামাগুড়ি দিয়ে সামনে বাতিলদের মোকাবেলা করব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাই কি ফজর পড়বেন? ফজর পড়বেন কারা? একটা হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। 40 দিন পর আল্লাহর পক্ষ থেকে আয়াতটা নাজিল হলো, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত। জি, আয়াতটা নাজিল হলো। নাজিল হওয়ার পর আমার নবীর আনন্দ দেখে কি রাসূল খুব আনন্দিত হয়ে গেলেন। আমার কাব বিন মালিক কোথায়? আমি ওকে মাফ করিনি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কেন জানেন? কেন? আমলটা হলো তওবা করেছেন। কার কাছে? আল্লাহর কাছে। আস্তে বল, কার কাছে? পৃথিবীর কোন দরজা, সব দরজা বন্ধ থাকলে আল্লাহর দরজা আছে না নাই? সব দরজা বন্ধ, আমার কোনো টেনশন নাই। আমার জন্য কার দরজা আছে? কার দরজা আছে? আল্লাহর দরজা আছে। হেলাল বিন উমাইয়া আনন্দ দেখে কে?
প্রফুল্ল হয়ে গেছেন, যেন গোটা পৃথিবীর সব সম্পদ তার কাছে চলে আসছে। রাসূল নাই, পৃথিবী কিচ্ছু নাই, আল্লাহ নাই, পৃথিবীর কিচ্ছু নাই। আল্লাহ আমাকে আছেন, আমার সাথে আছেন, রাসূল আমার সঙ্গে আছে, পৃথিবীর সব আমার সাথে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলকে কি ভালোবেসেছেন। মুতার যুদ্ধ, আমার নবীজি বললেন, সাহাবীরা আমার সামনে আসো। সামনে হাজির। যায়েদ এদিকে আসো তো, সামনে দাঁড়ালেন। জাফর এদিকে আসো, দাঁড়ালেন। আব্দুল্লাহ এদিকে আসো। তিনজনকে সামনে কাতার করে দাঁড়ায়া সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে বললেন, ও আমার সাহাবীরা, মুতার যুদ্ধের ডাক এসেছে, আমি যুদ্ধে যাব না। আমি মদিনার গুরুত্বপূর্ণ কাজে আছি। ইহুদিরা খুব ডিস্টার্ব করতেছে, ইহুদিরা খুবই সমস্যা করছে, আমার মদিনার বাইরে যাওয়া যাবে না। আমার যায়েদ বিন হারিস আমার পালক পুত্র, সে হবে 1 নাম্বার। জাফর আমার চাচাতো ভাই হবে 2 নাম্বার। আব্দুল্লাহ হবে 3 নাম্বার। প্রথম যায়েদ যদি শহীদ হয়ে যায়, যদি যুদ্ধে শহীদ হয়ে যায়, সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর আমার চাচাতো ভাই। কেবল তিনি আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনায় আসছেন, কয়েকদিন যায়ও নাই, মুতার যুদ্ধের ডাক চলে আসছে। সাহাবীরা তো আরামে ঘুম দিতে পারেন নাই, সাহাবীরা তো সময় পান নাই, আমার নবীও সময় পান নাই। 10 বছরে তাকে 86টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। আমার নবীজি বলেন, যাও। এই 3 জনের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মুনাফিকদের বুদ্ধি একটু আগাম থাকে। মুনাফিকরা পিছন থেকে 3 জনকে ডাক দিয়ে বলে, যুদ্ধের সেনাপতি হয় 1 জন, তোমরা 3 জন, মানে কি জানো, 3টাই মরবা। যেরকম নাউযুবিল্লাহ। এরকম মুনাফিক এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যাইও না, বিপদে পড়বা, কিন্তু বলবা যে আমি নিরপেক্ষ। যে কয় নিরপেক্ষটা পাক্কা শয়তান। আছে না নাই বলেন? পক্ষ হবে কার? পক্ষ হবে কার? নিরপেক্ষ শব্দটা হলো শয়তান থেকে উৎপত্তি। কিসের থেকে উৎপত্তি? শয়তান থেকে। ওকে চেনা মুশকিল। যে রোগ ধরা যায় না, আছে না কিছু রোগ আছে না, খালি টেস্ট করে কিন্তু রোগ ধরে না। বিপদ না কণ্ঠ। এটা হচ্ছে এই সমস্ত যারা রোগ ধরা পড়ে না, এটা খুব মারাত্মক। আমার নবীজি এই 3 সাহাবী মুনাফিকদের এই কথা শুনে বললেন, মুনাফিক, তোরা আমাদেরকে যে ভয়টা দেখাস, মরে যাব, মরার জন্যই তো যাবো যুদ্ধে। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিকরা কিছু করতে পারলো? রাসূল বলেন, যায়েদ, যাও, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলেন, হুজুর, যাবো কই? আপনি তো আমার আব্বা, আমার যাওয়ার কিছু নাই, আর আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আমি যেন শহীদ হয়ে যাই, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। বাস, প্রস্তুত। রাসূল বললেন, জাফর, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও। আপনি বললেন এই জন্য যাচ্ছি, যদি না বলতেন যেতাম না। চলে গেছেন বাড়িতে। স্বাভাবিকভাবে দরজায় ডাক দিলেন, দরজা খুললো। 2টো বাচ্চাকে কোলের 2 হাঁটুতে রেখে আদর করলেন এবং স্বাভাবিকভাবে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমি তোমার কাছ থেকে আজকে একটু বিদায় নিতে আসছি। কি বিদায়? চিরদিনের জন্য বিদায়। মানে কি হয়েছে আপনার বলেন? নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। কি হয়েছে খুলে বলেন? যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়েছি। স্ত্রীর স্বামীর প্রতি একটা টান চলে আসছে। টান আসে না? আরে টান আসে না? নাই টান আসে না? আছে। বলতেছে যে আমি আপনাকে যুদ্ধে যেতে মানা করছি না, কিন্তু আমি এতটুকু দোয়া করি আপনি শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসেন। কেন? সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই জাতীয় কথা শোনার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে ছিল তরবারি, কোমরের তরবারি কোষমুক্ত করে ফেললেন। কোষমুক্ত করে স্ত্রীর হাতটা টেনে ধরে নিয়ে তরবারির উল্টা দিকে আঘাত করলেন, মৃদু আঘাত। বললেন, স্ত্রী, আমার হাতটা কাটছে নাকি না কাটে না? কেন কাটলো না? উল্টা দিকে আপনি আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, উল্টা দিকে আঘাত করলে যেমন হাত কাটে না, রক্ত বের হয় না, আমার জন্য আজকে তুমি যত উল্টা দোয়া করো কাম হবে না, কারণ আমি 2 নাম্বার সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যেতেছি। এই কথা বললেন, দরজার দিকে একটা দৌড় মারলেন। সন্তানগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে। কিতাবে আসছে, একটা বারের জন্য তিনি সন্তানদের দিকে তাকান নাই। কেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এটা তার জীবনের পরীক্ষা। সন্তানদের দিকে ফিরে তাকালেন না, কারণ সবচেয়ে বড় কাজ হলো আল্লাহকে খুশি করা। দৌড় মেরে ঝাঁপিয়ে পড়লেন জিহাদের ময়দানে। বিন রাওহা, আব্দুল্লাহ বিন রাওহা দুপুরবেলা বিয়ে করেছেন, গায়ে তার হলুদ, গায়ে তার রং মাখানো, বিয়ে হয়েছে দুপুরবেলা, রাত্রিবেলা বাসর হবে। সন্ধ্যার দিকে তিনি বিদায় নেওয়ার জন্য স্ত্রীর কাছে যাচ্ছেন। দরজায় ডাক দিলেন, কিন্তু দরজায় ডাক দিয়ে করলেন কি, দরজার পিছন দিকে তিনি শিকল লাগাই দিয়েছেন। বাইরে থেকে বলছেন, দরজা খোলা যাবে না, শুধু ডাকটা দিলাম, ভিতরেই থাকো তুমি।
তোমার সঙ্গে আজকে আমার আড়ালে কথা হবে, কারণ অন্দরমহলে ঢুকে গেলে পরে তোমার সঙ্গে আমার প্রেম নিবেদন হয়ে যাবে, প্রেমের আদান প্রদান হয়ে যাবে, সময় ক্ষেপণ হয়ে যাবে। এতটুকু সময় নাই, কারণ আমি জান্নাতে ঢুকে যেতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চেতনা তারা আমাদেরকে শিখিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রীর কোনো গন্ধ তিনি নিলেন না। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি কি একটু দেখার কি সুযোগ পাবো না? কেন দেখতে পাবে না? তুমি কেন দেখবা? তুমি কি হয়েছে? হাসরের ময়দানে আপনি আমার স্বামী, যেন আমি আপনাকে চিনতে পারি, এই জন্য একটাবার আমি একটু দেখতে চাই। এবার সঙ্গে সঙ্গে বলছেন, দেখতে যদি চাও জান্নাতে, তাহলে আমার তোমার পরিচয় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে বিদায় নিলেন। জাফর, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন রাওহা তিনজনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 3000 সৈন্য নিয়ে চলে গেলেন 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 33 গুণ কম, 33 গুণ কম। ওদের হলো 1 লাখ, এদের হলো 3000। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, তোমরা 200 জনকে তোমরা পরাজিত করবে। আল্লাহু আকবার বলেন। কার কথা? আসতে বলেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আমার নবীজির এই প্রিয় সাহাবী তিনজন সেনাপতির দায়িত্বের ঘোষণা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, প্রথমে যায়েদ বিন হারিস শাহাদাত বরণ করলেন। 3 জনই শহীদ হয়ে গেলেন। অনেক লম্বা কথা। 3 জন যখন শহীদ হয়ে গেলেন, তৃতীয়তম শহীদ আব্দুল্লাহ বিন রাওহা, তার হাত কেটে ফেলা হলো, ডান হাত। কালিমার ঝান্ডা বাম হাতে নিলেন, বাম হাত কেটে ফেলা হলো। 2 বাজু দিয়া চাপ দিয়ে মুখের মধ্যে কালিমার পতাকার সেই ডান্ডাটা মুখের মধ্যে তুলে নিলেন। কাফেররা তাকে দুনিয়া থেকে বিদায় করলো, কিন্তু ওই যে ডান্ডা তিনি মুখের মধ্যে কামড় মেরে ধরেছেন কালিমার ঝান্ডা। মারা গেছেন, কিন্তু কালিমার ঝান্ডা তিনি জমিনে ফেলতে দেন নাই। দূর থেকে দেখতেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বেশি যুদ্ধ করেছেন। কতগুলো? কত বলেন? কেউ বলেছেন 273টা। প্রায় 250 যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ তিনি দূর থেকে লক্ষ্য করছেন কে যেন কালিমার ঝান্ডা ধরে আছে। দৌড় মেরে আসলেন, তার সেখানে ঝান্ডা ধরতে গিয়ে দেখেন ব্যক্তি না, শহীদ হয়ে গেছেন। কামড় মেরে ধরে আছেন, টান দিচ্ছেন, মাথা সহ উঠে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই আমি হলাম খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদ করলেন কি একাই, যুদ্ধের মোড়টা ঘোরায় ফেলেন। তিনি একটা টেকনিক করলেন, ঘোড়ার পিঠে চড়ে পুরা বালুর ভিতরে এমন একটা মোহরা দিলেন, এই 3000 সৈন্য সহ চতুর্দিকে বালুর একটা ঝড় শুরু হয়ে গেল। বালুর একটা ঝড় যখন শুরু হয়ে গেল, মুসলমানদের সৈন্য সংখ্যা কত, মুতার যুদ্ধের সেই ওই সমস্ত সেনাপতিরা টের পেল না। ওই মুতার যুদ্ধে রোমানদের বিরুদ্ধে রোমান সৈন্যরা যখন টের পেল না, সেই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ একাই 60টা তরবারি ভেঙে চুরমার করলেন। লক্ষাধিক সৈন্যদেরকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডীন করে মদিনার মসজিদের সামনে, নবীর সামনে সাহাবী হাজির হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কি এত সহজে আসছে? ইসলাম এত সহজে আসেন। আমরা কাজ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে 2টা হাত দিয়েছেন, কাজ করতে হবে। সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর দ্বীনের কাজ। আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই কি ফজর পড়বেন? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আজকে 16 বছর পূর্তি হলো। আল্লাহ তুমি এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। জোরে বলি আমিন। আমি ব্যক্তিগতভাবে একটু দোয়া চাচ্ছি সবার কাছে। সবাইকে আমার জন্য দোয়া করবেন? দোয়া করবেন তো? আমি একটু হালকা একটু অসুস্থতা ফিল করছি, একটু দোয়া করবেন আমার জন্য। আল্লাহ যেন যে অসুস্থতাগুলো আছে, আল্লাহ যেন দ্রুত শিফায়ে কামেলা আজরা দান করে। কারণ 40 এটা হচ্ছে একটা বয়স। 40 ক্রস হলেই চামড়া টাইট হয় না ঢিল হয়। চুল পাকে না কাঁচা হয়? হ্যাঁ, পাকে, চোখে কম দেখে। তারপরে ওয়াস্তা আলার রাস, মাথার চুলগুলো শুভ্র হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়। এই ওঠে কে? বসে। তো বয়স তো আর কমতেছে না, বয়স তো বাড়তেছে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে, আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখেন এবং অসুস্থ হলে শিফায়ে কামেলা আজরা দান করেন। জোরে বলি আমিন। তো আমরা একসঙ্গে দোয়ার দিকে যাব, আমরা আল্লাহর কাছে চাবো। জি, কিছু দান আছে। আচ্ছা, কেউ কিছু দান করেছেন, আমরা সে দানের ঘোষণাগুলো খুব সংক্ষিপ্ত আমরা দিই, আমরা শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন। আমরা দোয়া না করে কেউ যাব না। এত বড় মাহফিল, এতগুলো লোকজন আপনি পাবেন কোথায়? মানুষ এত ব্যস্ত, এখন খুঁজে পাওয়া মুশকিল। এই দোয়ার সময়, এই আমরা এই মানে একটা গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়, এটা
একটার কাছাকাছি। কেউ যাবেন না? আমরা একসঙ্গে দোয়া করে যাব। কে এটা?